দুর্যোগে দুর্ভোগ, নিম্নচাপের জেরে রাতভর ভিজেছে সমগ্র বাংলা। সপ্তাহের এই শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। সাত সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। আগামী সপ্তাহেও এই একই দুর্যোগ জারি থাকবে। বিশেষ করে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস। নেপথ্যে রয়েছে ঘূর্ণিঝড় উইফা। বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার জন্য। বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যা টাইফুন উইফার সঙ্গে মিলে নিম্নচাপে পরিণত হয়েছে। সম্মিলিত সিস্টেমের জেরে শক্তিশালী হয়ে উঠছে গভীর নিম্নচাপ, যার জেরে আজ থেকে আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সমগ্র বাংলায়। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাসের দাপট দেখা যাবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তবে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আগামী মঙ্গলবার পর্যন্ত। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়িতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর মঙ্গলবার উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে এবং তারপর ফের আগামী বুধবার আর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট ফের কিছুটা বাড়তে পারে। একটানা বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকালের পর আজও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনাচ্ছেন নিম্নচাপ, তার জেরেই গোটা দক্ষিণবঙ্গ তো বটেই, ভাসবে উত্তরবঙ্গ। 2 জেলার জন্য থাকছে লাল সতর্কতা, আর কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষ করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রাতভর বৃষ্টিতে কোথাও কোথাও গোড়ালি ভেজা জল জমেছে, তো কোথাও আবার হাঁটু সমান জল। রাতে ভারী বৃষ্টি চললেও সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে আকাশে মেঘের ঘনঘটা ক্রমশই বাড়ছে। মাঝে মধ্যেই মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছিল সূর্য, তবে সেই সূর্যের তেমন তেজ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপরে। আগামী 24 ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে আজ। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে,
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29শে জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে বাংলাদেশের নদীর জলের স্তর কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও রয়েছে।